ধন্যবাদ সবাইকে। আজকে দেখব আমরা গত ক্লাসে আমরা যেটা ফিনিশিং দিতে পারি নাই যে কিভাবে ডলারকে টাকা রূপান্তরিত করতে হয়, তা আমরা এখন ওই কাজটা করব। তা আমরা এখানে ডাটা শিটে যাব। এখানে আমরা যেহেতু কালার দেখতে পারতেছি এটাকে আমরা সহজ করে নিই, আমরা এটাকে ইজি করে নিব, অটোমেটিক করে নিই। এখানে যে ডাটা শিটগুলো দেখতে পারতেছি এখানে দেখতে পাচ্ছেন ডলার। এই ডলারের কাজগুলো আমরা কীভাবে টাকা রূপান্তরিত করব। তাহলে এখন আমরা প্রথমে ডিজাইন থেকে ভিউ থেকে ডিজাইন ভিউ, এখানে দেখতে পারতেছি আমরা কারেন্সি। তো এই কারেন্সির এখানে একটা ফরম্যাটের ঘরে আপনারা লিখবেন, এখানে লিখবেন ডাবল কোটেশন টি কে স্পেস ডাবল কোটেশন হ্যাশ এন্টার। তখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। ইয়েস, আমরা এখন দেখতে পারতেছি দেখেন টাকা চলে আসছে, এখানে সব আমার ডলার চলে গেছে, টাকা রূপান্তরিত। এইভাবে প্রত্যেকটা দেশের নিজস্ব ভাষা ইচ্ছা করলে আপনারা এই ডলার টাকা ইন্ডিয়া যদি হয় তা রুপি, পাকিস্তান, এইভাবে আমরা তৈরি করতে পারবেন। তো এখন এই ডলারকে আমরা টাকায় রূপান্তরিত করলাম, এটা আমরা শিখলাম। তো এটার নিয়মটা হলো আমরা আবার নিচে দেখিয়ে দিই আমরা যাতে সহজভাবে বুঝুন। এখানে যদি অ্যাকাউন্টসটা নিয়ে আসতে চান তাহলে এখানে আমাদের অ্যাকাউন্টসটা নিয়ে আসার জন্য কত টাকা এখানে আসছে টোটাল এটা দেখার জন্য এখানে একটা অপশন আছে আমাদের টোটালস। ক্লিক করে আমরা এখন দেখতে পারতেছি এখানে টোটালস আমরা জানতে পারতেছি। তো টোটাল এখানে আমরা যখন ক্লিক করলাম তা দেখতে পাচ্ছি টোটাল কত টোটাল আসতেছে। এখানে একটা ঘর আমরা যখন নিচে যাবো তখন দেখেন আমরা দেখতে পারতেছি আমরা একটা ঘরে যাবো, এখান থেকে টোটালটা নিয়ে আসার জন্য এখানে টোটালসে গেলাম। এখন আমরা এখানে ক্লিক করে আমরা সাম দিব, টোটালটা চলে আসলো এখানে। তো এইভাবে আপনি এখানে কী কী আছে অ্যাভারেজ, ম্যাক্সিমাম, এখানে আমাদের দেখেন কী পদ আছে কাউন্ট দেখতে পারবেন, কয়জন লোক। এইভাবে এখানে করে নাম্বার আছে, এগুলো আমরা কাউন্ট করতে পারবো। এখানে করে নাম্বার কজন লোকের কাউন্ট হবে এগুলো এখানে আমরা দিব। এখানে সবগুলো চলে যান, 13 জন লোক এখানে আছে, 13টা শো করছে এখানে এই নান। তো এই হলো আমাদের টোটাল আমরা দেখতে পারতেছি। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে গেলে এখানে বেরিয়ে দিতে পারবো, আবার ইচ্ছা করলে এখানে দিতে পারবো। এটা হলো আমাদের সিস্টেমটা। আরেকটা জিনিস বলে নেই, এই ফিল্ড যদি কালার করতে চান টেবিলগুলো তাহলে কালার করতে পারবেন। তাহলে আপনি কি করবেন, আপনি এখান থেকে হোমে যাবেন, তা লাস্টে যদি লেখাগুলো কালার করতে চান তো এখানে বিভিন্ন ধরনের কালার আছে, দিতে পারেন। ফিল্ড যদি কালার করতে চান দেখেন আমাদের ফিল্ডগুলো দেখেন আছে এখানে, এটা ফিল্ড এখানে হালকা কালার দেওয়াই ভালো, তো এটা দিয়ে দিবেন, হয়ে গেল। আবার যদি এখান থেকে কালার করতে চান দেখেন তাহলে কি হয়, এবার কালারও করতে পারেন। আপনার খুশি কালারগুলো করা যায়, আমরা নাম করে দিয়ে এগুলো এই সহজভাবে কাজগুলো দেয়। আর এই টেবিল যদি প্রিন্ট দিচ্ছেন তাহলে এখান থেকে প্রিন্ট দিতে পারবেন, আমরা এখানে প্রিন্ট দেবো। ওকে, তো এখানে দেখে সবগুলো আসছে না, তাহলে আপনি কী করবেন, তখন ল্যান্ডস্কেপ করে দেবেন। তখন দেখবেন যে একটু যে সব এখানে চলে আসছে। তারপর এখানে পেপার সাইজ আছে, সাইজ থেকে আপনি পেপার নিতে পারবেন। পেপার এখানে আমাদের কী কী পেপার আমরা লেটার দেখতে পাচ্ছি, এখানে আমরা লিগাল করে দিতে পারি। এখন ওকে দেন, পেজটা আমাদের কনফার্ম ফুল পেজ চলে আসছে। আমরা ইচ্ছা করলে এই ডাটাটাও প্রিন্ট দিতে পারি। এই কাজটা আমাদের ডাটাবেস করা যায়, তবে এটা হচ্ছে টেবিল আকারে। আর আগে যেটা আমরা দেখেছিলাম একটু আবার দেখে নিই, এখানে আমাদের আছে এটা যে ফর্ম আকারে একটা আছে আমাদের। তো ফর্মগুলো কীভাবে রিপোর্ট আকারে তৈরি করতে হয়, এখানে আমরা রিপোর্টে যাব, রিপোর্ট থেকে ডাবল আরতে ক্লিক করবো, নেক্সট নেক্সট নেক্সট, এখান থেকে ফিনিশিং দিয়ে দিব, নেক্সট ফিনিশ। এখন ধরুন ডাটাগুলো আসতে চলে আসছে, প্রত্যেক একটা একটা করে ফিনিশ একটা একটা করে ক্লিক করতে পারেন। এখানে প্রত্যেকটা ডাটা আপনি এখান থেকে নিতে পারবেন। আবার এটা চেঞ্জ করতেছেন তাও আপনি করতে পারবেন, এখানে ক্লিক করে চেঞ্জ করে দেবেন। এখানে দেখেন আমাদের চেঞ্জের ব্যবস্থা আছে। এখানে ক্রিয়েট থেকে এখানে আবার যাবেন রিপোর্টে, যাওয়ার পর এখানে ডাবল আরতে ক্লিক করবেন, নেক্সট নেক্সট নেক্সট। এবার আপনি জাস্টিফাইড করে দেবেন এখান থেকে, নেক্সট ফিনিশ। এখন প্রত্যেকটা পেজে একটা করে ডাটা আসছে। দেখেন পেজটা ছোটো করে দেন এখান থেকে, তাহলে হয়তো আমাদের দেখতে পাচ্ছি পেজটা যাবো, যাবো এখানে আছে আমাদের লিগাল, এটাকে আমরা লেটার করে দেব, লেটার। ওকে, তো হয়ে গেল। এখন আমরা এখান থেকে প্রিন্ট দেবো, আমরা নিতে পারবো। মার্জিন চাইলে এখানে মার্জিন বিভিন্ন স্টাইলের মার্জিন আছে, এটা আপনারা এখানে নিতে পারেন, মাঝখানে রাখলে নিতে পারবেন। এই কাজগুলো এখান থেকে করা যায়, এটা বিভিন্ন স্টাইল থাকে, যে যেখান থেকে নিতে থাকে, মাঝখানে থাকলে মাঝখানে নেবেন, আপনি এটা ওইটাকে নিতে পারবেন। এইভাবে আমরা কাজগুলো আমরা করতে পারি। তো এই হলো আমাদের আজকের কাজ, আমরা সবাই দেখলাম এখানে কীভাবে কাজটা করতে হয়। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য যেমন একসাথে 2 পেজ দিবেন সেটাও করতে পারেন, 4 পেজ দেবেন সেটাও আমরা এখান থেকে দেখেন আছে, 8 পেজের মধ্যে আছে। এখানে আমাদের একসাথে সব ডাটাগুলো করা সম্ভব। এখানে আরও বেশি আছে, এখানে তো আমাদের পেজ তো 8টা আছে বা 12 পেজ, একসাথে বাকিগুলো করা যাবে। এইভাবে সবগুলো পেজ আমরা এই চলে একসাথে কাজটা করতে পারবো। দেখেন এগুলো সবগুলো ডাটাগুলো আমরা দেখতে পারতেছি এবং সহজভাবে দেখতে পারতেছি। তো আমরা এখানে দেখলাম যে 1 পেজ, 2 পেজ,
2 এর অধিক, যেমন 12 পর্যন্ত এখানে আছে। আরও সংখ্যা হিসাবে লিখে দিতে পারেন, এখানে আমাদের মোর ব্যবস্থা আছে। আর এখানে জুমটা যদি একটা পেজ দেখেছেন, এই জুম আকারে দেখবেন, বড় আকারে দেখবেন, এইভাবে দেখতে পারেন সবগুলো বড় আকারে। আবার এখানে ক্লিক করেন, ছোট্ট আকারে চলে আসবে। এই হলো আমাদের কাজটা। তো আমরা এক্সেসের মোটামুটি প্রাইমারি লেভেলগুলো যেটা দরকার সেটা আমরা এখানে শিখেছি, বাকিগুলো আমরা ক্লাসে দেখব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।